পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম পরিস্থিতি। ক্রমে চড়ছে পারদ। একদিকে দিনের বেলায় চাঁদি ফাটা রোদ্দুর, তার উপর রাজনীতির ময়দানের উত্তাপ। সব মিলিয়ে হাসফাস অবস্থা বঙ্গবাসীর। তবে দিনের বেলায় অস্বস্তিজনিত কষ্ট বজায় থাকলেও রাতের ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় রেকর্ড বৃষ্টিতে এপ্রিলের অস্বস্তিকর ঘেমো গরম উধাও কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ভোটের প্রাক গণনা পর্বে রাজনীতির উত্তাপ আরও বাড়লেও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে গরম বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বরং উইকেন্ডে আরো ঝড় বৃষ্টির পূর্বাভাসই রয়েছে উত্তর থেকে দক্ষিণে গোটা বাংলার জন্য। শুক্রবার কেমন থাকবে আবহাওয়া, কি জানাচ্ছে হাওয়া অফিস? রাজ্যের সমস্ত জেলায় শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রে দক্ষিণবঙ্গের 7 জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইবে। তার সঙ্গে ঝেঁপে নামবে বৃষ্টিও। এই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়। উত্তরবঙ্গেও এদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকছে। রবিবারেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। কলকাতার আবহাওয়া ভরা বৈশাখে গত দুদিনে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এই 2 দিনে মোট 87 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। বুধে 54 এবং বৃহস্পতিবার 33 মিলিমিটার। তাপমাত্রাতেও বড় সড়ো পতন। রাতের পারদ নেমেছে 19.8 ডিগ্রিতে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 7.5 ডিগ্রি কম। শুধু শুক্রে নয়, গণনার দিন অর্থাৎ 4 মে গোটা বাংলাতেই বাড়বে বৃষ্টি। সঙ্গে বইবে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে।